আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি এডুকেশন উইথ আমেনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে যে টপিকটা দেখছেন আপনারা স্যাটু অনলাইন, এটা জিরো থেকে বোঝাবো। সকল এসএসসি স্টুডেন্টের জন্য এই ক্লাসটি তৈরি করা হচ্ছে। যারা এসএসসি স্টুডেন্ট জিরো থেকে সেট বুঝতে চান তাহলে এখানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা জিরো থেকে সেট জানতে গেলে সেটের প্রথমত কি জানতে হবে? প্রথমত সংখ্যাগুলো জানতে হবে। প্রথম জানতে হবে স্বাভাবিক সংখ্যা। এই কি কি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো জানতে হবে। এন এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়। স্বাভাবিক সংখ্যার প্রতীক হইল এন। স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বুঝি স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক হলো শূন্য থেকে বড়, যেমন 1। শূন্য থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি। যেমন 1 দিলাম, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে ডট ডট, মানে 100, 200, 500, 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি, শত কোটি, এইভাবে হলো সব স্বাভাবিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1, আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কেউরই জানা নাই কত হইতে পারে। আমরা জানলাম স্বাভাবিক সংখ্যা কোনগুলো জেনে নিলাম। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে। একটি হলো স্বাভাবিক জোড় সংখ্যা, আরেকটি হলো স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা। স্বাভাবিক জোড় সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা জোড়, যেমন 2 জোড়, স্বাভাবিক জোড় 4, স্বাভাবিক জোড় 6, স্বাভাবিক জোড় 8, স্বাভাবিক জোড় 10, স্বাভাবিক জোড় 12, স্বাভাবিক জোড়, এইভাবে যত জোড় সংখ্যা আছে সেগুলো স্বাভাবিক জোড় সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা বিজোড় সেগুলোকে স্বাভাবিক বিজোড় সংখ্যা। যেমন 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়, 9 বেজোড়, 11 বেজোড়, 13 বেজোড়, এইভাবে সব হলো স্বাভাবিক বেজোড় সংখ্যা। আমরা কিন্তু চিনে ফেলেছি স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা জোড় আছে সেগুলো স্বাভাবিক জোড় সংখ্যা। আবার স্বাভাবিক বেজোড় সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা বেজোড় তাকে আমরা স্বাভাবিক বেজোড় সংখ্যা বলতে পারি। তাহলে স্বাভাবিক সংখ্যা চিনে গেলাম। এবার হলো স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে মৌলিক সংখ্যা। মৌলিক, এক মৌলিক নয়, যৌগিক নয়, এক একটা সংখ্যা মৌলিক আর হলো যৌগিক। মৌলিক সংখ্যা তো আপনারা সবাই যারা অত মৌলিক সংখ্যা আগে ক্লাসে চিনেন না, আজকে চিনে নেন। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, পরে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 2 কে আপনি 2 দিয়ে ভাগ দিতে পারবেন আর 1 দিয়ে ভাগ দিতে পারবেন। এটাই হলো 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 এর পরে 3 মৌলিক সংখ্যা, কারণ 3 এর 1 দিয়ে ভাগ দিতে পারবেন আর 3 দিয়ে ভাগ দিতে পারবেন, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে 3 মৌলিক সংখ্যা। এরপরে ধরেন 5 মৌলিক সংখ্যা। 5 কে আপনি 1 থেকে 5 পর্যন্ত 1 আর 5 দিয়ে ভাগ দিতে পারবেন, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবেন না। এই জন্য 5 মৌলিক সংখ্যা। 7, এই 7 মৌলিক সংখ্যা। এই 7টা মৌলিক কেন? 1 থেকে 7 পর্যন্ত এই 7 দিয়ে 7 দিয়ে ভাগ দেওয়া যাবে, আর 7 দিয়ে 1 দিয়ে ভাগ দেওয়া যাবে। 1 আর ওই সংখ্যাটি ছাড়া যে সংখ্যাকে ভাগ দেওয়া যায় না সেটি মৌলিক সংখ্যা। তাহলে 7 মৌলিক সংখ্যা। 8 যৌগিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা, 10 যৌগিক সংখ্যা, কারণ এদেরকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, 1 দেওয়া যাবে, 2 দেওয়া যা, এরকম। আচ্ছা, 11 মৌলিক সংখ্যা। তারপর 11 মৌলিক সংখ্যা। 13 মৌলিক সংখ্যা। 14 নয়, 15 নয়, 16 নয়, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা এই কয়টা? 2, 3, 5, 7, 11, হ্যাঁ, 13, 17 আর 19। এই সংখ্যাগুলো হলো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। আপনাকে জানতে হবে। 1 থেকে 50 পর্যন্ত শিখে নেবেন। আমি পরবর্তী ক্লাসে আবার বুঝাবো। তোমরা জানেন এই 19 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 20 না, 21 না, 22 না, 23 মৌলিক সংখ্যা, 24 নয়, 25 নয়, 26 নয়, 27 নয়, 28 নয়, 29 মৌলিক সংখ্যা। এরপর হলো 30 নয়, 31 মৌলিক সংখ্যা, 32 নয়, 33 নয়, 34 নয়, 35 নয়, 36 নয়, 37 মৌলিক সংখ্যা, 38 না, 39 নয়, 40 নয়, 41 মৌলিক সংখ্যা, 42 নয়, 43 মৌলিক সংখ্যা, 44 নয়, 45 নয়, 46 নয়, 47 মৌলিক সংখ্যা, 48 নয়, 49 নয়, 50। এই 50 পর্যন্ত মৌলিক সংখ্যা এই কয়টা? এগুলো একটু জেনে নেবেন যে মৌলিক সংখ্যা কোনগুলো। বুঝাইতে দিলাম।
আচ্ছা, আর এই বাকি সংখ্যাগুলো যৌগিক সংখ্যা, এই 50-এর মধ্যে অন্য সংখ্যাগুলো সেগুলো যৌগিক সংখ্যা। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যা চিনলাম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, ভালো করে 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, এটা জানবেন। আচ্ছা, এবার আমরা মৌলিক সংখ্যা জানলাম, এবার আমরা পূর্ণ সংখ্যা জানবো। পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করতে হয়, পূর্ণ সংখ্যা, ভালো করে খেয়াল করেন, পূর্ণ সংখ্যা জেড দ্বারা। পূর্ণ সংখ্যা কাকে বলে ভালো করে বুঝেন, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক বলতে প্লাস সংখ্যা আর ঋণাত্মক বলতে মাইনাস সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। কিরকম, আমি যদি পূর্ণ সংখ্যা এভাবে লিখতে যাই, আমি ডট দিতে হবে, কিন্তু আমি তো সব পূর্ণ সংখ্যা লিখি না। প্রথমে দিলাম 5, -5, -4, -3, -2, -1, পরে হলো 0, 1, 2, 3, 4, 5 ডট ডট। এটি হলো দেখেন শূন্য সহ সকল ধনাত্মক, এই সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্যের ডানে হলো ধনাত্মক, বামে হলো ঋণাত্মক, ঋণ বলতে মাইনাস, ঋণাত্মক সংখ্যা, আর এটি কিন্তু প্লাস ধনাত্মক। এই শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমরা আজকে পূর্ণ সংখ্যা বুঝলাম। আচ্ছা, এখন আমরা সেট নিয়ে জানবো। সেট দুই প্রকার। সেট কয় প্রকার? সেট হলো দুই প্রকার ভাবে প্রকাশ হয়। নাম্বার 1, সেট তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি কোনটা দেখে নেন। তালিকা পদ্ধতি, এক হলো তালিকা পদ্ধতি কি, দেখ মনে করেন এ একটা সেট, এ হলো একটা সেট। আমরা বলি সেট প্রকাশ করে কি দিয়া, সেট প্রকাশ হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে সেট প্রকাশ হয়। আর সেটের উপাদান সংখ্যা প্রকাশ করতে হয় ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে। অতএব আপার কেস হলো সেট আর লোয়ার কেস হলো সেটের উপাদান। আপার কেস, লোয়ার কেস, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে সেট প্রকাশ করতে হয়, আর ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে সেটের উপাদান প্রকাশ হয়। তাহলে আমি যদি এখানে এ বি সি লিখি, এটা হলো এ হলো সেট, এ বি সি হলো সেটের উপাদান। এ হলো সেট, এ বি সি হলো সেটের উপাদান। যেমন আপনার ক্লাসে স্যার গেছে, কারণ স্যার হলো সেট, আর আপনারা সবাই ছাত্রছাত্রী যারা আছেন তারা হবেন সেটের উপাদান, এরকম হয়। আচ্ছা, আমরা সেটটা বুঝতে পারলাম। এখন সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি কোনটা, যে পদ্ধতিতে মনে করুন একটা সেট, যে পদ্ধতিতে সেটের উপাদান দেওয়া থাকবে না কিন্তু শর্ত দেওয়া থাকবে, সেটা হলো শর্তটা কিভাবে থাকবে, যেমন এক্স, এই যে দুইটা ফুটার একটা সাজ দ্যাট, সেটের মধ্যে সাজ দ্যাট, ইংরেজিতে সাজ দ্যাট, বাংলায় বলা হয় যেন, এক্স যেন এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, এবং এক্স এর মান তবে কি 4 এর সমান, এটা হলো শর্ত। 1 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে শুরু হয়, তাহলে এখানে যে 4 এর সমান, এই যে এই টানটা দিলে সমান বোঝা, আর যেটা না দিত তাহলে ছোট। তাহলে এটা হলো সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশ হয় দুই পদ্ধতিতে, সেট তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। আমরা সেট বিষয় জানলাম। এখন আমাদের পরবর্তী বিষয়টা জানতে হলে অসীম সেট কি, সসীম, সসীম সেটটা কি জানেন? সসীম সেট হলো উপাদান গণনা করা যায়। সসীম সেট কি, উপাদান, উপাদান গণনা করা যায়, গণনা করা যায়, এটা হলো সসীম সেট। কিরকম, যেমন একটা সেট এর উপাদান সংখ্যা 1 2 3 4 পর্যন্ত, এইটুকু আর বেশি হবে না, তাহলে এটা গণনা করতে পারতেছি 1 2 3 4 বলতে পারতেছি। কিন্তু অসীম সেট, অসীম সেট কি জানেন, উপাদান গণনা করা যায় না, উপাদান গণনা করা যায় না। যেরকম যদি আমি বি একটা সেট লিখি, এর উপাদান 1 2 3 4 পর্যন্ত ডট ডট দিল, অসীম, কত হইতে পারে শেষ নাই, এটাকে বলা হয় অসীম সেট। তাহলে সেট, সসীম সেট বলতে উপাদান গণনা করা যায়, আর অসীম হলো উপাদান গণনা করা যায় না, এগুলো হলো অসীম সেট। তাহলে বুঝলাম। এবার আমরা বুঝবো
এবার আমরা বুঝবো ফাঁকা সেট। ফাঁকা সেট কি জানেন? উপাদান সংখ্যা নেই, কোনো উপাদান সংখ্যা নেই, সংখ্যা নেই, তাকে আমরা ফাঁকা সেট বলি। যেমন মনে করেন ফাঁকা সেট প্রকাশিত হয় এই ওরি বা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবেন, এটা হলো ফাঁকা সেট প্রকাশ করার প্রতীক। উপাদান সংখ্যা নেই এরকম সেটকে বলা হয় ফাঁকা সেট। এরপরে হলো উপসেট। উপসেট কোনটা জানি নেই। উপসেট হলো এ, যেরকম এ ইজ সাবসেট অফ বি। এ ইজ সাবসেট অফ, এটাকে সাবসেট বলা হয়, সাবসেট অফ বি। এটা হলো সেট, উপসেট। কিরকম এটা বুঝে লাগবে না আপনার? এটা হলো মনে করেন এ এর মধ্যে আছে 1 2 3, বির মধ্যে 1 2 3, তাহলে এ ইজ সাবসেট অফ বি, মানে এ আর এর মধ্যে 1 আছে এনো 1, 2 আছে এনো 2, 3 আছে এনো 3, তাহলে এ সাবসেট অফ বি। যদি এইভাবে থাকতো, মনে করেন পি মধ্যে আছে 1 2 3, এখানে কিউর মধ্যে রয়েছে, সরি কিউর মধ্যে রয়েছে কত, মনে করেন 2 3, তাহলে এখানে আমরা লিখতে পারি পি ইজ নট সাবসেট অফ কিউ, সাবসেট অফ কিউ। এই যে কারণ 1 নাই, এই দুটো হবে না, এই দুটো মিল আছে দেখে এ ইজ সাবসেট অফ বি, আর এই দুটোর মধ্যে 1 না থাকার কারণে পি ইজ নট সাবসেট অফ কিউ। এরপরে আমরা সেটের সমতা, সেটের অন্তর, এইগুলো জানবো। সেটের অন্তর, অন্তর বুঝেন তো? অন্তর শব্দের অর্থ হলো বিয়োগ। কিরকম? যেমন এ এইভাবে থাকলে এ অন্তর বি, এ অন্তর বি, এটাকে এভাবে প্রকাশ করা যায়, এ অন্তর বি, এই যে বিয়োগ, এটাকে এভাবে বলা হয়, বা দিতে পারি, এটা শোন, এটা এ অন্তর বি, এ অন্তর বি, অন্তর দাগের মতো হয়, স্ল্যাশের মতো হয়, আবার বিয়োগ হয়, এরকম। এটা হলো অন্তর সেট। এটা কি সেট? অন্তর সেট। এরপরে আছে পূরক সেট। পূরক বুঝেন তো? এ উপরে এই যে প্রাইম, এটাকে বলা হয় প্রাইম। এ প্রাইম এভাবে থাকতে পারে, অথবা এ প্রাইম উপরে সির মতো থাকতে পারে, এ প্রাইম। এটা সমান আমরা বুঝি ইউ মাইনাস এ, বলতে ইউ মাইনাস এ, যখনই প্রাইম থাকবে তখন ইউ মাইনাস এ। বির উপরে যদি বলি বি প্রাইম, যদি বলি বি প্রাইম, তাহলে কি বলবো বি ইউ মাইনাস বি। যদি কই সি প্রাইম, ইউ মাইনাস সি, এরকম হবে। যদি কই এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে উত্তর হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এরকম হবে। এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এটা হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এভাবে আজকে এই পর্যন্তই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আর পরবর্তী ক্লাসে বাকি সেটগুলো বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম।